নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিস রান্নাবাটি। আজকে আমি বানাচ্ছি দই কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে অপর দিকেও একদিক ভাজা হয়ে গেলে অপর দিক ভেজে নিয়ে এইভাবে তুলে নিয়েছি সব। এরপর আমি দই কাতলার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর একটা মিক্সার জারে আমি আদা, রসুন, কিছুটা কাজু, কিছুটা চারমগজ আর পোস্ত, পেঁয়াজ, এই সমস্ত উপকরণ একসাথে আমি পিষে নিয়েছি। আপনারা আলাদা আলাদা করেও পিষতে পারেন। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে আর গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাও দিয়েছি। এরপর যে মিক্সার জারে যে মশলাটা আমি করলাম সেটা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে কষিয়ে এই যে গুঁড়ো মশলাটা আমি রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো সব দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে, দেখো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দই ফেটিয়ে দইটাকে এর মধ্যে অ্যাড করেছি। এইভাবে দেখো মশলাটা যখন এরকম পর্যায়ে আসবে তখন সামান্য একটু লবণ দিয়ে আর একটু বন্ধুরা, এর আগেও আমি এটা দেখিয়েছি এই রেসিপিটা, এটা একটু অন্যরকম। আর একটু জল দিয়ে আমি এবার এটাকে ফুটতে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে একে একে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট 7 পর আমি এসে ঢাকা খুলে দেখো আমার তৈরি হয়ে গেছে দই কাতলা। এরপরে আমি ওপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখো বন্ধুরা কি লোভনীয় হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আগেও আমি একটা রেসিপি দিয়েছি দই কাতলার, কিন্তু এটা আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক শেয়ার করে দিও প্লিজ।